স্বামী স্ত্রী দুইজনই ভালো করেছি, কঠোর পরিশ্রম করেছি আসলে বিগত সময়গুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই ঘটল এক বিরল ঘটনা। প্রথমবারের মতো স্বামী ও স্ত্রী একসঙ্গে নির্বাচিত হয়েছেন ডাকসু সদস্য পদে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। নির্বাচিত এই যুগল ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাইহান উদ্দিন ও উম্মে সালমা। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে রাইহান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে এবং তার স্ত্রী উম্মে সালমা কমন রুম ও রিডিং রুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। একই বিভাগে অধ্যয়নরত এই দম্পতি প্রথমবারের মতো ডাকসুতে একসঙ্গে সদস্যপদ লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। জয়লাভের পর রাইহান উদ্দিন জানান, নির্বাচনের আগে তারা কঠোর পরিশ্রম করেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি মনে করেন, শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে আর সেই আস্থার প্রতিদান দিতে তারা দায়িত্বশীলভাবে কাজ করতে চান। অপরদিকে তার স্ত্রী উম্মে সালমা জানান, শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করাই হবে তার মূল লক্ষ্য। কয়েকটা কাজে নেমেছি, যেগুলো একটা হলো মাতৃত্বকালীন ছুটি বা ডাকসুর ঘোষিত ফলাফলে দেখা যায়, ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক 14,042 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই নির্বাচনে প্রায় 40,000 শিক্ষার্থী ভোট প্রদান করেন। তাদের অংশগ্রহণে গঠিত হয়েছে নতুন এই ডাকসু পরিষদ। তারেক আজিজ, এটিএন বাংলা।